مش كده ده আমার গায়ে হাত দিছে চায়নারা গায়ে হাত দিয়া বের করে দিছে ধাক্কা 6টা ধাক্কা দিছে ওনার সামনে এই ভাইয়াটার সামনে সবাই দেখছে ওনারে খারাপ মানে বিহেভ করে ওরে বলতাছে যে তুমি আমাকে জামাই বলে ডাকবা কেন ডাকবে ওরে জামাই বলে ওরে খারাপ অফার দেয় ঘুরতে নিয়ে যাবে কেন আমরা যখন চোখ নিচে নামাই তখন নেগেটিভ ভাবে হাসাহাসি করে আমাদেরকে শুধু চাইই থাকে অফার করে আমরা যখন অফার না মানি তাহলে আমাদের সাথে অন্যায়ভাবে মানে খারাপ ব্যবহার করে আমাদের সাথে এটা কি উচিত ফ্যাক্টরির ভিতরে নানান ধরনের অনিয়ম চলতেছে প্লাস হইল গিয়া দেখা যায় যে কি আমাদের মা চাচিদের খারাপ প্রস্তাব দিতেছে চায়নারা সেই ক্ষেত্রে তারা যদি না করতেছে তাদেরকে কর্মচ্যুত করা হচ্ছে ঠিক আছে প্লাস হলো কি দেখা যায় যে হালকা কিছুতেই মানে কোনো কথাতেই বের করে দেয় তো দেয় দেখা যায় যে আমাদের মা চাচির গায়ে হাত দেয় একবার টাচ করে শয়তানির মাধ্যমে আমরা বুঝি ইঙ্গিত ইশারা আপনি চাইলে প্রমাণ সহ নিতে পারেন আজকে আমাদের 2-3 জন মা চাচিরা চায়নারা গায়ে হাত দিয়ে হেরে বের করে দিচ্ছে ঘেটি ধাক্কাতে বের করেছে এরকম অবিচার অনিয়ম আমরা চাই না অনেক ধরনের আচরণ করে আমাগো সাথে আবার এই যে চাইনারা অনেক অফার দেয় খারাপ কথা করে আমরা এটাই না আমরা পেটের দুঃখে আইছি আমরা এই জায়গা কাজ করার লিগে বেতন 7,000 টাকা বেতন অনেক আমরা করোনে আমাকে 8,000 টাকা বেতন ধরছে তাও একদিন যদি কোনো কেউ কিছুই করে তাহলে বের করে দেয় তাগো এই বেতন দিয়ে তোমরা চাকরি করে তাহলে করতে পারবা যে চাকরি না করে সে খালি বাইরে হয়ে যাও ঠিক আছে যদি আমরা কোনো আন্দোলন করি আমাদেরকে নকল স্টেমে সাইন করায় নিছে যদি আমরা কোনো আন্দোলন করি অফিসে তাহলে আমাদেরকে পুলিশে ধরায় দিবে মোবাইলে ওই চাইনিজ হ্যাঁ বলছে যে হচ্ছে যে আমি তোমার স্বামী লাগি তুমি আমার স্বামী করে ডাকবা এরকম করে তোমার সাথে আমি ডেটে যাব তুমি আমার সাথে আমি কইছি না তুমি কি চীনা কাউরে বিয়ে করতে চাও না আমি চীনা কাউরে বিয়ে করতে চাই না এই ফ্যাক্টরিতে অনেক নিয়ম চলে এই জায়গায় যে অথরিটি পার্সন আছে দায়িত্ববান তাকে আমরা শুরু থেকে জানাইতে আসি উনি আমাদের কাছে সান্ত্বনা দেয় সমাধান হবে আমরা কোনো রেজাল্ট পাই না চাইনিজ ডে বাই ডে ওদের সীমা অতিক্রম করে আজকে আমরা একবারে অতিষ্ঠ হয়তো এই ফ্যাক্টরি যদি চালায় বাংলাদেশ আইন অনুযায়ী চালাবে তা না হলে বন্ধ আর ওরা যে ফুডগুলো তৈরি করে সবগুলো আনহেলদি খাবার একটাও স্বাস্থ্যসম্মত খাবার না আমি এই যে দুবাসী আমি ওদের সবকিছু জানি বিদায় আজকে আমাকে আউট করে দিবে উনি রিয়াজ মেম্বার উনি এই জায়গায় সব সমস্যাগুলো দেখে আমরা উনাকে জানাই কিন্তু আমরা সমাধান পাই না এই জন্য আজকে আমরা সবাই এলাকাবাসীর কাছে এটার বিচার দিছি সবাই এটার বিচার করবে আমাদের মা বোনের ইজ্জত হানি করে বাংলাদেশ কোথাও কাজ করা হয় না যদি কাজ করাই লাগে তাহলে ফ্যাক্টরি কেন এখন দাবি আমাদের সমস্ত প্রবলেমগুলো যদি সলভ করে চাইনিজ সসম্মানে আমাদেরকে চাকরির জন্য জায়গা দেয় আমরা চাকরি করব তা না হলে আমাদের সবার 3 মাস 13 দিন বাংলাদেশ আইন অনুযায়ী বিধিবিধান মেনে আমাদেরকে বিদায় করে দিবে আমরা বিনিময়ে রিক্সা চালিয়ে খাবে আমার মা বোনেরা কিন্তু এই জায়গায় কারো ইজ্জত হানি করে আমরা চাইনিজের গোলামি করব না করব